আমার পেয়ারা ভাইরা, আল্লাহ যা কিছু করেছেন, যা কিছু বানিয়েছেন, যা কিছু সাজিয়েছেন, সংক্ষেপ কথায় মনে রাখবেন সবকিছু আমার নবী পাক সরকারের দো আলমের জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু আমার নবী পাকের জন্যে। বলতে পারেন আমরা দুনিয়াতে এসেছি, আমরা জন্ম নিয়েছি, এর পরের লাইনটাও যদি বলেন আমরা জীবন পেয়েছি, আমরা বেঁচে আছি, এটাও রহমাতুল লিল আলামিন আমাদের নবী দো জাহানের জন্যে ওসিলাতে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ পাক হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই শুনছেন তো? আমার আল্লাহ পাক হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার সঙ্গে একটু কথা মেলান, সবাই একটু চোখ খুলে কিছু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানেও আলামিন, এখানেও আলামিন। কথা বোঝেন? আল্লাহ পাক হলেন কুল কায়নাত, কুল মখলুকাত, সকলের জন্য রব। আর আমার নবী হলেন কুল কায়নাত, কুল মখলুকাত, সকলের জন্য রহমত। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব, আমার হুজুর হলেন রহমত। আমার পেয়ারা ভাইরা, ময়দানে মাহশারে রব আর রহমতের খেলা চলবে। তৃতীয় কেউ ওখানে ভূমিকা পালন করতে পারবে না। যা দেখছি, যা দেখেছেন, যা দেখবেন, সবকিছু নবী কামলিওয়ালার জন্যে। জোরে বললেন না সুবহানাল্লাহ? সংক্ষেপ দু চার কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। এতটুকুন মনে রাখুন, আল্লাহ পাকের দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছিলেন ভাই, লক্ষ লক্ষ, সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ বিশেষ 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 গুণে গুণান্বিত করেছিলেন। সকল নবী আলাইহিস সালামের কিছু না কিছু গুণ ছিলই ছিল। ঠিক আছে? আমি খুব ছেটে কেটে বলছি। এবার আমার রসুলের পাকের কথা শোনেন। আমার রসুল এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর, আল্লাহ দুনিয়াতে যত নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সমস্ত নবী আলাইহিস সালামদের যত গুণ ছিল, আমার হুজুর ছিলেন একাই সমস্ত গুণের অধিকারী। বলুন না জোরে সুবহানাল্লাহ। সমস্ত গুণের অধিকারী। কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী, যত পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবী রসুল পয়গম্বর গণেরা সাথে সাথে আমাদের নবী দো জাহানের ভবিষ্যৎ বাণীও করেছেন। উনি আসছেন, উনি এমন একজন পয়গম্বর, উনি এমন একজন রসুল যিনি হচ্ছেন হাবিবুল্লাহ। মাল ফারকো বাইনাল হাবিব আল কালিম। আরবিতে একটা প্রশ্ন আসে, নবী মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, আর আমার হুজুর হচ্ছেন হাবিবুল্লাহ। কালিমুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। লেকিন ইয়াদ রাখনা, দুই নামের দুই বন্ধুর ব্যাখ্যায় অনেক ফারাক। আমি আপনি আসমানে চাঁদকে দেখতে পাই, তারকা রাশিকে দেখতে পাই, আসমানকে দেখতে পাই, লেকিন কেউ আসমানে যাওয়ার ক্ষমতা রাখি না। কথা ঠিক আছে? ঠিক তদ্রূপ মুসা কালিমুল্লাহ মানে আল্লাহর বন্ধু, মুহাম্মাদুন হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফারাক এই রকম। কালিমুল্লাহ নামের ব্যাখ্যায়
আমি আপনি যেমন আসমান দেখি, যাওয়ার ক্ষমতা রাখি না, কালিমুল্লাহ ঠিক তদ্রূপ। উনি যেটা দেখেন যাওয়ার ক্ষমতা রাখেন না, উনি যেটা দেখতে পেতেন যাওয়ার ক্ষমতা ওনার ছিল না। কসম খোদার, হাবিবুল্লাহ নামে বন্ধুর ব্যাখ্যায় আমার হুজুর সেখানে পায়ে কদম মোবারকে হেঁটে হেঁটে বেড়ায়। আটু জোরে বলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের যেখানে নজর পড়ে আমার রাসূলুল্লাহ সেখানে কদমের ধুলি কবুল হয়। যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ, মাল ফারকু বাইনাল খলিল আল হাবিব, আরবিতে একটা প্রশ্ন আসে ফারাক কি? একই কথা। যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেতে পারতেন না, যাওয়ার পাওয়ার নাই, হুকুম নাই, ক্ষমতা নাই, সেখানে আমার নবী পায়চালি করে, সেখানে আবার রাসূল পাকের কদমের ধুলি আল্লাহ কবুল করেন। মেরাজুন নবুয়াত তার চাক্ষুষ উদাহরণ। সপ্তম আসমান পর্যন্ত সীমানা নবী আলাইহিস সালামদের। শেষ আসমান কোন নবী ছিলেন? নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের পিতা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ মেরাজুন নবুয়াতের তারিখে আল্লাহর দরবারে যাওয়াকালীন আমি রাসূল সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলাম। এবার একটু হাদিসের ভাষায় শুনেন। ও মুসনিদা যাহরাহু ইলাল বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে একটা কেবলা আছে, ওই কেবলাটার নাম বাইতুল মামুর। ওই কেবলাটা ফেরেশতাদের কেবলা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা আমি রাসূলুল্লাহ মেরাজুন নবুয়াতে যাওয়াকালীন হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছিলাম। ও মুসনিদা যাহরাহু ইলাল বাইতুল মামুর, উনি ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বলেছেন ওনার সীমানা বাইতুল মামুর, নবী ইব্রাহিম খলিলুল্লাহ সীমানা। নবী ঈসা রূহুল্লাহ আমার নবীর আগের নবী জালিলুল কদর পয়গম্বর, যিনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কথা বলেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, উনি দুধের শিশু অবস্থায় দোলনার বয়সে কথা বলা আল্লাহ ওনাকে তৌফিক দান করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার সীমানা চতুর্থ আসমান পর্যন্ত। এমনি করে আর বলছি না। আর আমার রাসূল পাকের যে কথা বলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জিবরাইল আমিন সঙ্গে নিয়ে মেরাজে চলেছেন। সপ্তম আসমান পেরোলেন, বাইতুল মামুর শরীফ পেরোলেন, ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলে একটা মাকাম আছে, জায়গা আছে সপ্তম আসমানের উপরে। সেখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ, যে গাছের পাতাগুলা হাতির কানের মতো বড় বড়, অসংখ্য পাতা আছে। ওই গাছের পাতায়
আল্লাহ পাকের ফেরেশতাদের আল্লাহ পাক অবস্থানের জন্য হুকুম দেন। প্রত্যেক দিনের জন্য ওই গাছে 70,000 করে ফেরেশতা অবস্থান করেন। যে ফেরেশতারা জীবনে একবার ওখানে পৌঁছেছেন, ওই ফার্স্ট ওই লাস্ট, তারা জীবনে কোনোদিন ওখানে এর আগে যাননি। আর কোনো দিনের জন্য ওই ফেরেশতাগুলা যেতে পারবে না। ইনদা সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মুনতাহি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা। ওটাই ওনার আস্তানা। যে কথা বোঝেন, সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে সীমানা করে দিয়েছেন। এরপরে লা মাকাম, আমি জিবরাইলও জানি না। লা মাকাম, ফাঁকা মাকাম কোথায় কি আমি জানি না। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন আর আপনার সঙ্গে যেতে পারবো না, আর আমার ক্ষমতা নাই। এর উপরে যদি আমি সামান্যতম উঠে যাই, আল্লাহর তাজাল্লাতে পুড়ে সারখার হয়ে যাব। আমাকে ক্ষমা করে দেন। আমি নূরের ফেরেশতা, জিবরাইল নূরের ফেরেশতা হওয়া সত্ত্বেও আর আমার উপরে যাওয়ার ক্ষমতা নাই। এর উপরের স্থান আপনার জন্যে। अगर एक सर मुए बरतारे परम, अगर एक सर मुए बरतारे परम, फरोगे तजल्ला बसूजद परम बलगल उलाबे। ए पढ़ेन नाकि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा व अला आलि। अगर एक सर मुए बरतारे परम। आहा, ফার্সি কবি আল্লামা শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহ বলছেন, अगर एक सर मुए बरतारे परम, फरोगे तजल्ला बसूजद परम। या रसूलुल्लाह या হাবিবাল্লাহ, এর উপরে যদি চুল পরিমাণ উপরে উঠি, আমি আল্লাহর তাজাল্লাতে পুড়ে সারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি জিবরাইল আমিন আর যেতে পারবো না। ফেরেশতাদের সরদার, ক্ষমতা নাই। কথা বোঝেন, বান্দার সীমানা তো সপ্তম আসমান হয়ে গেছে, ফেরেশতাদের সরদারের সীমানাও ইনদা সিদরাতুল মুনতাহা। তার উপরে কে যাবে? একমাত্র হাবিবুল্লাহ যাবে। আর জোরে বলেন, উপরে কে যাওয়ার ক্ষমতা রাখে? একমাত্র হাবিবুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? গেলেন তো গেলেন আল্লাহর দরবারে গিয়ে একটা গুলতি পরিমাণ দূরত্বে আল্লাহ আর আমার রসুল সামনাসামনি বসে গেলেন। কে? কাবা কাউসাইন, একটা গুলতি পরিমাণ দূরত্বে আল্লাহর আমার হুজুর। যে আমার আল্লাহ বাবাজিরা, হুজুর আছেন আর আল্লাহ আছেন,
আর কেউ নাই। শুনছেন, অনেকদিন আমার জবানে এসব কথা আসে না বাবা, না, আমি কোনো নিয়ত টিয়ত করে জলসে আসি না, ওর সময় আমার নাই। জি না, মানুষ ভালোবাসে, দুটো জানা চেনা কথা বলি, শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। হ্যাঁ, জানা চেনা দুটো কথা বলি, যে আপনারাও নিয়ে রাখেন। কথা বুঝছেন? আল্লাহর হুজুর আছেন, আর কেউ নাই। সামনাসামনি কথাবার্তা চলতে লাগে। সংক্ষেপ নবী আমার ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি লাইলাতাল মিরাজে, রাআইতু রাব্বি লাইলাতাল মিরাজে। আমি রাসূলুল্লাহ মিরাজুন নবুয়তের রাতে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজার হাজার বার দেখেছি। হাজার হাজার বার কথা বলেন। রাইতু देखा मैंने रब्बी मेरे परवरदिगार को लैलतुल मिराज, मिराज के रात में আমি মিরাজুন নবুয়তের রাত্রে আমি আমার আল্লাহকে হাজার হাজার বার দেখেছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যেখানে কোন নবী পর্যন্ত পৌঁছাতে পারে না, পারবে না, কোন ফেরেশতা পৌঁছাতে পারে না, পারবে না, একমাত্র আমার আল্লাহ ব্যতি রেখে আমার আল্লাহ আর আমার হুজুর। যেখানে আমার আল্লাহ সেখানেই পেয়ে যাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হুজুর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরেকবার জোরে বলেন, रहमतल लिल आलमीन। सबों के लिए, सारे जहां के लिए, सब किस्मों के लिए अमर अल्लाह होता है रब, अमर हुजूर होता है रहमत। बोलून ना जोरे सुभान अल्लाह। যেখানে আল্লাহর রুবুবিয়ত চলে সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমত বিরাজ করে। যেখানে আল্লাহর রুবুবিয়ত চলে সেখানে আমার হুজুরের রহমত বিরাজ করে। যাকে আমি যে কথা বলছিলাম, তামাম নবীগণের ওয়াজ নিজ নিজ উম্মত উম্মাতীদের কাছে উনি এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, উনি শুধু পয়গম্বর নন, উনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ। এমন হাবিব আল্লাহ পাক নবী ছাড়া কিছু জানেন না, আর আমার তিনি নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, তিনি উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা ছাড়া কিছু বোঝেন না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, তাই হযরতে নবী মুসা কালিমুল্লাহর মতো নবী, যিনি বড় জলিলুল কদর পয়গম্বর, ওনার মতো পয়গম্বরও দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা, আয় রব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ, তাকাব্বাল মিন উম্মতি আহমদা, তাকাব্বাল মিন উম্মতা মুহাম্মদ।
আল্লাহ আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করুন। জোরে বলবেন না? দুনিয়ায় যেমন দোয়া করেছেন আখিরাতেও তেমন। আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা, আল্লাহ পাকের আরশে মুআল্লার অনেক খাম্বা খুঁটি আছে, তন্মধ্যে একটা খুঁটিকে ধরে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খুঁটিকে পাজা করে ধরে শুধু বলবেন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন উম্মাতা আহমদা, আল্লাহুম্মা রাব্বি তাকাব্বাল মিন উম্মাতা আহমদা। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি হতে পারি না, আজ আখিরাতটা আমাকে মাহরুম করবেন না। আমি মুসা কালিমুল্লাহকে আপনার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাতায় আমার নামকে কবুল করে আমি মুসা কালিমুল্লাহকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে আপনার জান্নাত দেখান। আমি নবী মুসা উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই। কথা বুঝছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? তাই মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, শুনছেন সবাই? ঠিক আছেন? একটু একটু ঘুমোচ্ছেন তো? ঠিক আছে, না ঘুমান, আমার লাগবে না। যে যা পারেন করেন, স্বাধীন ভারত, যে যা পারেন করেন। এরা অনেকে মনে করছে চোখ বুজিয়ে থাক, হুজুরকে ঠকিয়ে দেব। আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। কথা বোঝেন না? দোয়া করেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,